এবার ক্লাবগুলিকে 70,000 টাকা থেকে বাড়িয়ে 85,000 টাকা। আরও বাড়ল পুজোর অনুদান। পুজো কমিটিগুলিকে বিদ্যুতের বিলে 75% ছাড়। এবারও ফায়ার লাইসেন্স ফ্রি। আগের বারে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করা হয়েছিল, এবারেও সেটা বজায় থাকবে। বিদ্যুতের ছাড় আগের বারে ছিল 66%, কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি, আমি বলেছি 66% হবে না, 75% ছাড় করো। আর গতবারে অনুদান পেয়েছিলেন কত? প্রথম যখন শুরু করেছিলাম 25,000 দিয়ে, তারপরে আস্তে 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 70 এসছে। এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। আগামী বছর 1 লক্ষ টাকা অনুদান মিলবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যদি 15,000 বাড়তে পারে, আগামী দিনে বলে রাখলাম আগামী বছর এটা 1 করে দেবো। 2 বছরেরটাই কিন্তু ডিক্লেয়ার করে দিলাম। আর পুজো মানে এই ক্লাবগুলিতে থিম বা আলোর চমক থাকছেই, কিন্তু তাতে যেন অন্যদের অসুবিধা না হয়, ক্লাবগুলিকে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন পুজোর কি থিম, এটা নিয়ে আমি রাজীবকেও বলবো, বিনীতকেও বলবো, জেলা ব্লক থেকে শুরু করে কলকাতার সব ক্লাবগুলো একটু দেখে নেওয়া। থিম নিশ্চয়ই অনেকেই ডিসক্লোজ করতে চায় না, আমি ডিসক্লোজ করতে বলছি না, কিন্তু পুলিশকে আপনারা শেয়ার করুন। কারণ আমি দেখেছি কাগজে একটা সংবাদে কেউ নাকি 112 ফুটের একটা দুর্গাপুজো করছে। কেন? ইমাজিন, এতে আপনার স্ট্যাম্পিড হয়ে যাবে, একবারে ভেবেছেন? শুধু ঠাকুর তৈরি করলে হয় না, শুধু আমি একটা চমক দিয়ে লাইটিং এর খেলা করলাম, লেজারের খেলা করলাম, আরে প্লেনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, অন্য মানুষের ক্ষতি হতে পারে। স্ট্যাম্পিড যাতে না হয়, ক্লাবগুলোকে এটার জন্য দায়িত্ব নিতে হবে।